2010 সাল থেকেই কমতে থাকে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ। 2012 সালের শুরুতে চলে আসে একেবারে শূন্যের কোটায়। গ্যাস না পেলেও মাসে 2 কোটি টাকার ওপরে বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এর প্রতিবাদে 2014 সালে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মিছিলে পুলিশের টিয়ার শেল ও গুলিতে আহত হন মেয়র, সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় পুলিশের করা মামলায় জেল জুলুম, হয়রানির শিকারও হয়েছেন অনেক গ্রাহক। একদিকে গ্যাস বিল, অন্যদিকে বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডার ও লাকড়ির খরচ মেটাতে দিশেহারা গ্রাহক। শুধু আবাসিকেই নয়, সিলিন্ডার স্টেশন সহ বাণিজ্যিক সংযোগেও মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত অনেকে। গ্যাস দেখ, আমাদের বিল নেই। এখন গ্যাসই যদি না থাকে তাহলে এই যে বিলগুলো দেওয়া হচ্ছে, এগুলো তো আমি কিছু বুঝতেছি না। 2012 সাল থেকে আমাদের কোনো লাইন নাই, তারপরে এতদিন বিল দিচ্ছি আসবে বলে, তাও গ্যাস আসে নাই। তারপরেও বাধ্য হয়ে 2 বছর আগে আমি লাইন কাটিয়ে দিছি এবং আমার দেখা দেখি আশেপাশে আরও অনেক লোকই লাইন কাটিয়ে দিছি। কতদিন বিল দিবে গ্যাস না থাকলে? আর এই গ্যাস নিয়ে আন্দোলন হয়েছে, আর হাইকোর্টেও রিট করা আছে, তারপরেও কোনো সুরাহা হয় নাই। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এটার একটা সমাধান, সুষ্ঠু একটা গ্যাসটা জানি চালু হয়। মানিকগঞ্জ তিতাস গ্যাস সূত্র মতে, গ্রাহক অনুযায়ী জেলায় দৈনিক 22.6 mmCFD চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 11.8 mmCFD গ্যাস। 21,773টি ডাবল ও 1,109টি একক চুলা, 17টি সিএনজি পাম্প ও 43টি শিল্প কারখানা মিলে শুধু আবাসিকেই প্রতি মাসে বিল করা হয় 2,35,14,750 টাকা, যা বছরে দাঁড়াচ্ছে 29,53,53,000 টাকায়। এ বিষয়ে জানতে তিতাস গ্যাস জেলা আঞ্চলিক অফিসে গেলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি, জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি, যাতে এই গ্যাসের সমস্যাটা নিরসন হয়। মানুষ গ্যাস না পেলে যাতে তাদের বিল নেওয়া না হয়, সেই জন্য আমরা স্যারদের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন এই ব্যাপারে আমার জানা মতো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর এইটা গ্যাসের বিলটা যেহেতু সরকারি কোম্পানি, এটা সরকারি একটা দাবি, সেটা যে কেউ ইচ্ছা করলে এই বিলটা থেকে কাউকে অব্যাহতি দিতে পারবে না। মন্ত্রণালয় থেকে যদি ডিসিশন আসে তাহলে এই বিল থেকে অব্যাহতি পাবে। মানিকগঞ্জে গ্যাস সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।